হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমাদের ভালোবাসায় আমার আজ 500 সাবস্ক্রাইব কমপ্লিট। তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করো, তাহলে আমার 1K সাবস্ক্রাইব পূরণ হবে। সকাল সকাল পায়রাগুলোকে ছেড়ে দিয়ে আমি ছাদে চলে এলাম তোমাদেরকে গাছ দেখানোর জন্য। এবছর আমি ছাদেতে প্রচুর গাছ বসিয়েছি, তার কারণ আমাদের নিচু হয়ে গাছ বসানোর কোনো জায়গা নেই। তোমরাই বলো ছাদের গাছগুলো কেমন লাগছে তোমাদের। যদি ভালো লাগে কমেন্ট করে বলো। তোমরা ছাদের গাছগুলো দেখো, তার সাথে সাথে আমি একটা পায়রা সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলি। আমাদের এখানে অনেকেই পায়রা পোষে। তারা আমাকে পার্সোনালভাবে বলে যে পায়রা ডিম পাড়ছে না, পায়রার বাচ্চা হচ্ছে না। আমার কিছু কিছু ভিডিওতে অনেকে কমেন্ট করেছে পায়রা ডিম পাচ্ছে না কেন। অনেক সময় দেখা যায় পায়রা গরমকালে ডিম পাড়ে না, কিন্তু শীতকালে ডিম পাড়ে। শীতকালেতেও যদি না পায়রা ডিম পাড়ে তাহলে ক্যালসিয়াম আর ভিটামিন খাওয়াতে হবে। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো আমার খরগোশের 5টা বাচ্চা হয়েছিল। 5টা বাচ্চাই কিন্তু ইঁদুরে খেয়ে নিয়েছে। এখন আমার কাছে 4টে খরগোশ আছে। আমি ছাদে ভিডিও করতে এসে দেখি খোলা আকাশের মধ্যে মুক্ত অবস্থায় 2টো টিয়া পাখি ঘুরে বেড়াচ্ছে। টিয়া পাখি কেউ খাঁচার মধ্যে ধরে রাখবেন না, এরা খোলা আকাশের মধ্যে ঘুরে বেড়াতেই বেশি পছন্দ করে। টিয়া পাখি মানুষের অত্যাচারের কারণে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই পাখিগুলো কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।